সোমবার জামিন, মঙ্গলবার জেল মুক্তি, বুধবার প্রার্থী হয়ে গেলেন। বন্দর বিধানসভা কেন্দ্রে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রার্থী হলেন রাকেশ সিং। বহিরাগত তত্ত্ব উড়িয়ে কি বললেন রাকেশ? পাঁচ দফায় 293 আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। বাকি ছিল একটি মাত্র আসন, কলকাতা বন্দর। বুধবার এই আসনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল গেরুয়া শিবির। বন্দরে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সদ্য জামিনে মুক্ত রাকেশ সিং এর উপরেই বাজি ধরলেন পদ্মনেতারা। গত বছর অগাস্টে দলবল নিয়ে প্রদেশ কংগ্রেসের অফিসে ভাঙচুর ও তাণ্ডব চালান রাকেশ। পরের মাসেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাকেশের বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। গত সোমবার তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরোন। এর 24 ঘন্টার মধ্যেই তাকে প্রার্থী ঘোষণা করল পদ্ম শিবির। আমি ঋণী হয়ে গেছে দলের কি কালকে জেল থেকে আসলাম আর একটা টিএমসি চোখে বা টিএমসি সমস্যা আছে কি আমি একটা অপরাধী আছি, একটা গুন্ডা আছি, একটা মাফিয়া আছি, সেটাকে আমার দলটা খুব ভুল আর ওদেরকে বুঝিয়ে দিয়েছে কি তোমাদের কথাতে রাকেশ সিং একটা অপরাধী না, একটা গুন্ডা না, একটা মাফিয়া না। এদিন টিকিট পেয়েই মূল প্রতিপক্ষকে নিশানা করলেন রাকেশ। অন্যদিকে পদ্ম প্রার্থীকে গুরুত্বই দিতে চাইলেন না ফিরহাদ। কলকাতা পোর্ট মানে মিনি পাকিস্তান, এটা ববি হাকিম বলেছিলেন 2016 26 এপ্রিল। 40,000-30,000 ভোট দিয়ে লিড করেন, কিন্তু ওখানে মানুষকে উনি কি দিয়েছেন? একটা বাস নেই, একটা সরকারি বাস ওদিক থেকে ওদিকে চলে না। কে রাকেশ সিং? কে? আগেরবারও বিজেপি ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল, আগেরবারও কংগ্রেসের দাঁড়িয়েছিল, জামানা বাজেয়াপ্ত হয়েছিল বোধহয়, ঠিক আমার মনে নেই। কেউ না কেউ তো দাঁড়ায়, সবাই দাঁড়ায়। আমি মানুষের পাশে যাই, মানুষের সমর্থন চাই। কে দাঁড়ালো না দাঁড়ালো আমার কিছু যায় আসে না। 3 বারের এমএলএ ববি হাকিম 70,000 ভোটে যেতে। ইতিহাস থেকে জনবিন্যাস, বন্দরের ভোটে কোনোটাই রাকেশের পক্ষে নয়। পদ্মপ্রার্থী কি পারবেন তৃণমূলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে? ক্যামেরায় গোপাল ও সৌমেনের সঙ্গে রক্তিমা ও রণয়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।